দেখো বন্ধুরা, আমার জগন্নাথ বসে বসে জিলিপি আর প্রিয় ফল কাঁঠাল খাচ্ছে আমার দেবালয়ে। নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। বন্ধুরা, আজ হচ্ছে রথযাত্রা। হিন্দুদের সারা দেশ জুড়ে পালিত হচ্ছে অত্যন্ত ভক্তির সাথে মহা সমারোহে রথযাত্রা অনুষ্ঠান। এই উৎসবটি হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থেকে, আর শেষ হয় 7 দিন পর দশমী তিথিতে গিয়ে। জগন্নাথ তার বড় দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে প্রতি বছর ওড়িশার পুরী নামক স্থানে রথযাত্রার জন্য বের হন। এই যাত্রাটাই ওদের তিনজনের রথযাত্রা নামে পরিচিত। মনে করা হয় যে জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করলে যে পুণ্য আমাদের অর্জন হয় 1000 যজ্ঞের সমান সেই রথযাত্রায় অংশগ্রহণ করা এবং দড়ি ধরে টানা। এটা আমাদের বিশ্বাস। বিশেষজ্ঞরা বলেন শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রা রথ নির্মাণের মধ্যে দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই এই রথযাত্রার অনুষ্ঠান শুরু হয়ে যায়। পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ নামে পরিচিত হন। একবার সুভদ্রা তার 2 দাদার কাছে আবদার করে যে, দাদা আমাকে একটু পুরী শহরটা ঘোরাবে। তখন 2 দাদা ছোট বোনের আবদারে রাজি হয়ে যান। তখন বিশালাকার ভালো ভালো কাঠ দিয়ে বিশালাকার একটা রথ তৈরি করে ফেলেন বোনকে ঘোরাবে বলে। তখন 3 জন মিলে সেই রথে করে ওই দ্বিতীয়ার দিন, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন তারা রওনা হন। রাস্তা যেতে যেতে তার মাসির বাড়ি পড়ে। সেই মাসির বাড়ি হচ্ছে গুন্ডিচা। সেইখানে 3 জন মিলে বিশ্রাম গ্রহণ করেন। তারপর সেখানে 7 দিন থাকার পর ওরা আবার পুরী ধামের দিকে রওনা হন। তারপর সেই রথ পুজো করে পুরীবাসীরা। পুরীর রাজা গজপতি রাজা গজপতির পুজো আগে হয়, তারপরে পুরীবাসীদের পুজো আরম্ভ হয়। পুরীতেই এটা শুরু হয়। তার আগে সোনার ঝাড়ু দিয়ে রথ এবং রথযাত্রার যে রাস্তা সেইটা পরিষ্কার করা হয়। তারপরে রথযাত্রা, এটা আমরা জানি। কিন্তু বন্ধুরা, আমাদের তো এখন পুরী যাওয়া সম্ভব নয় বা রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ সম্ভব নয়। তাই আমার দেবালয়ে আমি জগন্নাথ বলরাম সুভদ্রার ছোট্ট একটা মূর্তি প্রতিষ্ঠা করে আমার মনের বাসনা কামনা এবং ভক্তি নিষ্ঠা অঞ্জলি দিয়ে পুজো করব। তাই আপনাদের সামনে একটু দেখাবো, আপনারা দেখবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার দেবালয়ে জগন্নাথ দেবকে তার প্রিয় রথযাত্রার জিলিপি, প্রিয় ফল কাঁঠাল, কলা, তুলসী পাতা দিয়ে খেতে দিলাম। বিকালে যদি পারি তো কোথাও রথের দড়ি টানবো বা রথ দর্শন করব। জয় জগন্নাথ। আমার দেবালয়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।